আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি হাসিনা সরকারের পতনের পর লোকচক্ষুর বাইরে রয়েছেন। বলা চলে আত্মগোপনেই আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিক মাধ্যমে বুধবার 13 নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তহিদ আফ্রিদি রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়েছে, সেখানে পাত্রী রাইসা ছিল না বলে জানিয়েছেন আফ্রিদির পরিবার সহ কনের পরিবার। আফ্রিদির পরিবার জানান, রাইসার বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ, তাই সবাই ধরে নিয়েছে রাইসাকে আফ্রিদি বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা। এইদিকে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল আফ্রিদির সঙ্গে প্রেম করছেন ঢাকায় সিনেমার নায়িকা দিঘি। তবে বিয়ের খবরে যেন গুঞ্জনই প্রমাণিত হলো। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমের সঙ্গে দিঘির আলাপ হলে তিনি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পরপর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম। দিঘি আরও বলেন, আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে। পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এইদিকে আফ্রিদির বিয়ের খবর নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল, ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টা তা নয়। বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন, শুধুই কাবিন হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে। আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি। তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান, দুজনেই দেখতে অনেকটা একই রকম। এই জন্য অনেকেই বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিসাকে টিকটকার মনে করছেন। বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। আর সে আয়োজনে 2 পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যাসিনা মিম ক্যারিয়ারে ইতিমধ্যে বিজ্ঞাপনচিত্র ও নাটক, সিনেমা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি এই নায়িকা দাবি করে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তিনি বিব্রত। প্রায় 2 মাস আগের একটি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে তাকে। আর যা গত কয়েকদিন ধরে একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। এই বিষয়টিকে কেবলই মিথ্যা বলে দাবি করলেন এই নায়িকা। এ ব্যাপারে বিদ্যাসিনা মিম দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, কিছুদিন ধরে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি, যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন আমি নাকি মবের শিকার, আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে। তিনি বলেন, প্রতিটি জায়গায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার 2 মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আর এটি সেই ভিডিও। এই নায়িকা 2 মাস আগের একটি ঘটনা সম্পর্কে বলেন, শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎ বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে। মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। তারপর সেখান থেকে আগুন লাগার গুজব এবং অনেকে ভয় পান। তবে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময়ে যেভাবে কাটছাঁট করে সামনে আনা হচ্ছে তা সত্যি বিব্রত করছে আমায়। তিনি বলেন, এক শ্রেণীর মানুষ সেই পুরনো ভিডিওর মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলেই অর্থ পাওয়া যায়। এই জন্য একই ভিডিও বিভিন্ন সময়ে বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়, যা অনেককেই অস্বস্তিতে ফেলছে। আর কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো ভিডিও আপলোড করা উচিত নয়। প্রসঙ্গত, এর আগে চট্টগ্রাম নগরে ব্যবসায়ী ও তৌহিদি মানুষের বাধার মুখে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিপাকে পড়েন ছোট পর্দার অভিনেত্রী মেহেরজাবিন চৌধুরী। চট্টগ্রাম থেকে ফিরে আসেন তিনি। এই ঘটনায় তখন মেহেরজাবিন ফেসবুকে জানিয়েছিলেন, চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে শোরুম যাওয়ার পথে জানতে পারেন সেখানে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। এজন্য আয়োজক ও তিনি সিদ্ধান্ত নেন নিরাপত্তার অভাবে শোরুমে যাবেন না তিনি। তারপর গাড়ি ঘুরিয়ে বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।